হ্যালো ভাইয়ের বোনেরা, আজকে আমি নিয়ে চলে এসেছি টাইম অ্যান্ড ওয়ার্কের পরবর্তী পার্ট, মানে 4 নম্বর পার্ট। এর আগে 3টে পার্ট করিয়েছিলাম, আজকে 4 নম্বর পার্ট। আর এরপর একটা পার্ট দিলে মোটামুটি আপনাদের এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সেগুলো আমি করে দিতে পারবো। এরপর আমি যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে পরিমিতি 2D এবং 3D, মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা 3Dর মধ্যে যারা পড়ে, যেমন ধরুন শঙ্কু বা চোঙ বা ঘনক, এগুলো নিয়ে আসবো। আর আপনারা জানেন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমি, মানে প্রত্যেকটা পার্ট করানোর শেষে আমি 2 বা 3টে করে হোমওয়ার্ক দিই। আজকেও সেই আগের দিনও দিয়েছিলাম যে 2টো হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কের উত্তরগুলো দেখে নিই। চলুন কী বলেছে। বলছে কিছু লোক 9 দিনে কাজ করার শর্ত গ্রহণ করে, কিন্তু তাদের 5 জন অনুপস্থিত থাকায় বাকিরা কাজটি 12 দিনে সম্পন্ন করে। প্রথমে কতজন লোক ছিল? তো প্রথমে আমি ধরলাম একজন লোক ছিল, 9 দিন কাজ করেছে, 9 দিন দিলাম, কিন্তু আমার কাছে 5 জন অনুপস্থিত। এই 5 এক্সের জনের মধ্যে যদি 5 জন অনুপস্থিত হলে আমরা মাইনাস ইউজ করবো বলেছিলাম আগের দিন। কাজটা কদিনে করেছে? 12 দিনে, তাই এখানে 12 বসিয়ে দিলাম। তাহলে কি দেখতে পাচ্ছি আমি? এটাকে যদি কাটি 3 দিয়ে, 3 3 9, 3 4 12 কেটে গেল। তাহলে 3x এখানে পাবো, এখানে কত পাবো? 4, আর এক্সের গুণফল হচ্ছে 4x মাইনাস 5 4 20। তাহলে এই 3xটা এদিকে নিয়ে গেলে কি পাবো আমি? এইখান থেকে 4x মাইনাস প্লাস 3x এদিকে এসে মাইনাস 3x, আর এই মাইনাস 20টাকে এদিকে নিয়ে আসলে আমি কত পাবো? প্লাস 20 পাবো, অর্থাৎ x সমান হচ্ছে 20। প্রথম অঙ্কের উত্তর ছিল 20 জন। যারা অঙ্কে উত্তর করতে পেরেছেন অনেক কংগ্রাচুলেশন, যারা পারেননি তাদেরকে বলবো ভালো করে ক্যালকুলেশন করার চেষ্টা করুন, ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করুন। সামনে অনেকগুলো পরীক্ষা আছে, সেখানে আপনাদের রেজাল্টের জন্য আমি আশাবাদী। বলেছিল 20 জন লোক অথবা 24 জন মহিলা একটি কাজ করতে পারে 20 দিনে। 30 জন লোক অথবা 12 জন মহিলা কাজটি কত দিনে করবে? আমি আগের দিন ফর্মুলা বলেছিলাম, ডে বাই এন, দিন যদি বের করতে দেয় তাহলে ডে বাই এন বাই অর প্লাস এন বাই অর, তারপর যতবার এন বাই অর হয় ততবার করবেন এটাকে। তাহলে প্রথমে দেখবো কতদিন বলা আছে কোশ্চেনে। দেখছি 20 দিন বলা আছে বলে 20 বসালাম, একটা বাই দিলাম। এবার প্রথমে আমি অ্যান্ড বলবো, এবং মানে অ্যান্ড বলেছিলাম, আর অথবা মানে আমি অর বলেছিলাম এখানে। আর সমান চিহ্ন তো বটেই, প্লাস চিহ্ন বটে, সেগুলো এন মানে প্লাস চিহ্ন, অর মানে সমান চিহ্ন, জানেন আপনারা। তাহলে প্রথমে আমি অ্যান্ডের লোকজনকে নেবো, সেটা কতজন লোক আছে দেখতে পাচ্ছি 30 জন। তাহলে অ্যান্ডে 30 জন লোক, আর অরে কতজন লোক? 20 জন। তাহলে 30/20 প্লাস এখানে কতজন লোক? 12 জন লোক। এখানে কতজন লোক? 24 জন লোক। তাহলে এখানে হবে 12/24। কাটাকুটি কেমন করে করবেন? 12 একে 12, 12 দুগুণে 24, 0 0 কেটে গেল, 3/2। অর্থাৎ আমি কি পাচ্ছি? এখানে 20 থাকলো, এখানে থাকলো 3/2, এখানে থাকলো 1/2। দেখুন 2 আর 2 এর লসও করতে হবে, 2 আর 2 এর লসও আমি 2 পাবো, আর এখানে 3 আর 1 যোগ করে গেলে 4 হয়ে যাবে, 2 দুগুণে 4 কেটে গেল। তারপরে উত্তর হয়ে গেল কত? 2 × 10 = 20। অর্থাৎ সেকেন্ড অঙ্কের উত্তর হচ্ছে 10 দিন। কংগ্রেচুলেশন যারা পারেননি, অঙ্ক সলিউশন দেখে নিন। চলুন। তো ভাইয়ের বোনেরা, আজকে পার্ট 4-এর প্রথম অঙ্ক দেখে নিন। আর এই অঙ্কটা এমন কোনো অ্যাসপেক্ট নেই যে এই অঙ্কটা চেনেন না, এখানে একটু চেঞ্জ হয়। সেখানে কি হয়, মাকড়সা বা বেড়ালের কিছু একটা অঙ্ক থাকে, আমি একটু গল্পটা চেঞ্জ করেছি। তো কি বলেছে? 7 জন লোক প্রত 7 ঘন্টা কাজ করে 7 দিনে 7 একক কাজ করতে পারে। 5 জন লোক প্রত 5 ঘন্টা কাজ করে 5 দিনে কত অংশ কাজ করবে? যারা এখানে প্রথমে অপশন থেকে 5 অনেক কিছু করে কী করে, এটা দেখে 5টা উত্তর করে ফেলে। খবরদার এতে ভুলে পড়বেন না। অঙ্কটা কি? অঙ্কটা ফর্মুলা আছে M1 D1 T1/W1। যে ফর্মুলা আমি বলেছিলাম, M1 D1 T1 বাই W1 সমান হচ্ছে M2 D2 T2/W2। এটা ফর্মুলা। এখানে 7 জন লোক, মানে এটা হচ্ছে M1 7 ঘন্টা, এটা মানে হচ্ছে T1, এইটা মানে হচ্ছে D1, এটা হচ্ছে W1, এইটা হবে M2, এইটা হবে T2, এইটা হচ্ছে D2। আমাকে বের করতে হবে W2। কথা বোঝা গেছে আশা করি। তাহলে M1 এর জন্য কত বসাবো? 7 বসালাম, D1 এর জন্য 7 বসালাম, T1 এর জন্য 7 বসালাম, W1 এর জন্য 7 বসালাম, M2 এর জন্য 5 বসালাম, D2 এর জন্য 5 বসালাম, T2 এর জন্য 5 বসালাম, W2টা আমাকে বের করতে হবে। এই হচ্ছে অঙ্ক। ক্ষমা করবেন, 7 7 কেটে গেল। তাহলে 7 × 7 × W2 মানে হচ্ছে 3টে 5-এর গুণফল আপনারা জানেন 125। তাহলে W2 মানে কত হবে? 125, আর 7 7 49 শেষে নিচে বসে গেল। এইটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের উত্তর। পরবর্তী কোশ্চেন দেখুন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা। যারা SSC GD দেবেন তারা এই প্যাটার্নটা ভালো করে দেখে যান। আমি সাজেশন করলাম, আশা করছি এই প্যাটার্নের মধ্যে আপনারা একটা প্যাটার্ন পাবেন। ABC একটি কাজ যতক্ষণ 6 9 18 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজ শুরু করার একদিন পর। কোশ্চেনটা কী বলেছিল একবার পড়ে নিই। A, B এবং C একটি কাজ যথাক্রমে 6 9 এবং 18 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজ শুরু করার একদিন পর A এবং B কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ C একা কত দিনে করবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আগেই বললাম, আবার বলছি। A কাজটা কত দিনে করতে পারে? 6 দিনে। B কত দিনে করতে পারে? 9 দিনে। C কত দিনে করতে পারে? 18 দিনে। তাহলে আমরা দেখবো 6 9 18 লসাগু কি? দেখুন 6 ঘরে 6 নামটাতেও 18 আসে, 9 ঘর নামটাতেও 18 আসে, অর্থাৎ 18 6 9 দুটো দিয়ে ভাগ যায়, তার মানে আমাদের লসাগু হয়ে যাবে 18। 18কে 6 দিয়ে ভাগ করলে A এর ক্যাপাসিটি পাবো, A এর দক্ষতা পাবো 3। 18কে 9 দিয়ে ভাগ করলে B এর দক্ষতা পাবো 2। 18কে 18 দিয়ে ভাগ করলে, এই 18কে 18 দিয়ে ভাগ করলে C এর দক্ষতা পাবো আমি 1।
তারা একসঙ্গে কাজ শুরু করেছে, মানে এ একদিনে করে 3 অংশ, বি একদিনে করে 2 অংশ, সি একদিনে করে 1 অংশ, তাহলে তিনজনে একদিনে করবে মোট কত অংশ? 6 অংশ। তাহলে 6 অংশ কাজ যদি একদিনে করে, তাহলে একদিন পর তারা যেহেতু চলে গেছে, তার মানে একদিনে তারা 6 অংশ কাজ করে ফেললো। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ হচ্ছে 18 অংশ থেকে, তো এটা তো মোট কাজ আপনারা জানেন। মোট কাজের মধ্যে যদি 6 অংশ কাজ হয়ে যায়, তাহলে বাকি কাজ কত? বাকি কাজ হচ্ছে 12 অংশ। এবং এই 12 অংশ কাজ, বাকি কাজ কে করবে একা? সেটা হচ্ছে সি একা। এবং সি এর ক্যাপাসিটি কত? সি এর ক্যাপাসিটি আমি দেখতে পাচ্ছি 1। তার মানে সি একদিনে 1 অংশ করে, তাহলে 12 অংশ কাজ কতদিনে করবে? 12কে আমি 1 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 12 দিন উত্তর। এই অঙ্কটা উত্তর হবে 12 দিন। বলেনি, আরেকটা কথা বলিনি, সেই কথাটা হচ্ছে যদি সমগ্র কাজ বলে, সমগ্র কাজ যদি বলতো কোশ্চেনে, আমার তো বাকি কাজের উত্তর হচ্ছে এটা, আমি আগেই বললাম বাকি কাজের এইটা উত্তর। যদি কোশ্চেনে বলতো সমগ্র কাজটি কত দিনে শেষ হবে, তাহলে সি একা করছে 12 দিন, আর এখানে এ বি সি তিনজনে একদিন অলরেডি করে এসেছে, তাহলে 12 আর 1 সেটা হতো 13 দিন উত্তর হতো। আর এটা কোশ্চেনে ছিল না, আমি এটা একটু আগ বাড়িয়ে বলে নিলাম। যদি কোশ্চেন এটা আসে ঘাবড়াবেন না, এটাও কোশ্চেন আসে কিন্তু, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, যারা WBPSCর পরীক্ষা দেবেন তাদের জন্য, বিশেষ করে মিসলেনিয়াস পরীক্ষা যারা দেবেন তাদের জন্য আমি এই অঙ্কটা বলে রাখলাম, এই প্যাটার্নটা ভালো করে দেখে যাবেন। এ এবং বি আলাদাভাবে একটি কাজ করতে পারে, যথাক্রমে 28 এবং 35 দিনে তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু কিছুদিন পরে এ কাজ ছেড়ে চলে গেল। বাকি কাজ বি একা শতদিনে শেষ করলো, কতদিন পর এ কাজ ছেড়ে চলে গিয়েছিল। তাহলে এ কত বলেছে? এ কাজটা কতদিনে করতে পারে? 28 দিনে। বি কাজটা কতদিনে করতে পারে? সেটা হচ্ছে 35 দিনে। 28 আর 35 লসও কত? এদের মধ্যে গ্যাপ হচ্ছে 7, তাহলে 7 দিয়ে যে কোনো একজনকে ভাগ করি, 7 4 28, 35 4 140, অর্থাৎ মোট কাজ হচ্ছে 140 অংশ। 140কে যদি আমি 28 দিয়ে ভাগ করি, এ দক্ষতা পাবো 5, 140কে 35 দিয়ে ভাগ করলে বি এর দক্ষতা পাবো কত? 4। কিন্তু এরা কতদিন কাজ করেছে সেটাও আমি জানি না, তারা কিন্তু একসঙ্গে কাজটা শুরু করেছে। কিন্তু আমাকে একটা ডাটা দিয়েছে, সেটা হচ্ছে শেষ বাকি কাজটা, মানে শেষ কাজটা যেটা ছিল এ চলে যাওয়ার পর, সেই কাজটা বি একা করেছে 17 দিন। বি এর ক্যাপাসিটি আপনারা কত দেখতে পাচ্ছেন? 17। তাহলে বি এর কাজ যেটা হয়, বি 4 অংশ ক্যাপাসিটি নিয়ে যদি 17 দিন কাজ করতো, তাহলে কত অংশ কাজ করে ফেলতো? 4 17 68 অংশ। তাহলে এই মোট কাজ থেকে আমি 68 অংশ কাজ আমি বাদ দিয়ে দিলাম। তাহলে 8 আর 2 10, 6 7, 7 আর 7 14, তাহলে কত হয়ে গেল? 72 অংশ কাজ বাকি থাকলো। এবার এই 72 অংশ কাজটা, এটা মানে কি এই 72 অংশ কাজটা এ আর বি একসঙ্গে করেছিল, কারণ তারা একসঙ্গে কাজটা শুরু করেছিল। তাহলে এ আর বি এর ক্যাপাসিটি কত দেখতে পাচ্ছি আমরা? 5 আর 4 9। এই 72 অংশ কাজকে যদি আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 8, অর্থাৎ এ 8 দিন পর কাজ ছেড়ে চলে গেছে। পরবর্তী অঙ্ক দেখুন ভাই ও বোনেরা, বলছে 40 জন লোক একটি কাজ করতে পারে 40 দিনে, তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু প্রত্যেক 10 দিনের শেষে 5 জন লোক কাজ ছেড়ে চলে গেল। সমগ্র কাজটি কত দিনে শেষ হবে? আমি এই অঙ্কের ক্ষেত্রে আপনাদেরকে একটা মূল কথা বলবো, সেটা হচ্ছে প্রতি লোক মানে একজন লোক, প্রতি লোক একদিনে 1 অংশ কাজ করে। এই কথাটা প্রথমে মাথায় রাখুন। প্রতি লোক একদিনে 1 অংশ কাজ করে, মানে একজন লোক একদিনে 1 অংশ কাজ করে। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করি 40 জন লোক একদিনে যদি, মানে প্রতি লোক একদিনে যদি, মানে একজন লোক একদিনে যদি 1 অংশে কাজ করে, তাহলে 40 জন লোক 40 দিনে নিশ্চয়ই 40 অংশে কাজ করবে। তাহলে 40 জন লোক একদিনে নিশ্চয়ই 40 অংশে কাজ করবে। তাহলে মোট কাজ আমি কত ধরবো? মোট কাজ কেমন করে ধরছি? 40 জন লোক 40 দিনে মোট কাজ কত হবে? 40 জন লোক 40 দিনে মোট কাজ কত হবে? সেটা হচ্ছে 40 × 40 নাকি, মানে মোট কাজ হচ্ছে 1600 অংশ। কী করে করলাম? একজন লোক একদিনে যদি 1 অংশ কাজ করে, 40 জন লোক একদিনে 40 অংশ, তাহলে 40 জন লোক 40 দিনে 1600 অংশ। কথা বুঝতে পেরেছেন? এবার এটা হচ্ছে আমার টোটাল কাজ, এই টোটাল কাজটাকে আমাকে সম্পূর্ণ করতে হবে। কিন্তু ক্রাইটেরিয়া কি? প্রথম ক্রাইটেরিয়া বলছে তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু প্রত্যেক 10 দিন, অর্থাৎ যে প্রথম 40 জন লোক কাজ শুরু করেছিল তারা কিন্তু 40 দিন কাজ করেনি, তারা কাজ করেছে কতদিন? সেটা হচ্ছে মাত্র 10 দিন কাজ করেছে। তাহলে 40 জন লোক যদি 10 দিন কাজ করে, কত অংশ কাজ হয়ে যাবে? 400 অংশ কাজ। তাহলে কাজ বাকি কত? আমি যেখানে যেখানে এই দাগটা মারবো জানবেন, এটা এই কথার অর্থ হচ্ছে বাকি, এটা মানে হচ্ছে বাকি। চলুন দিয়ে সেকেন্ড স্টেপ কী বলেছে? সেকেন্ড স্টেপ বলেছে যে প্রত্যেক 10 দিন অন্তর 5 জন করে লোক চলে যায়। তো 10 দিন তো হয়ে গেল, তাহলে 40 জনের মধ্যে এবার 5 জন চলে যাবে, অর্থাৎ পড়ে থাকলো কতজন? 35 জন। এই 35 জন লোক আবার নিশ্চয়ই 10 দিন কাজ করবে, কারণ প্রত্যেক 10 দিন বলেছে, যেহেতু প্রত্যেক মানে হচ্ছে 10 দিন অন্তর অন্তর আমরা এই ফ্যাসিলিটিটা পাবো। 35 জন লোক 10 দিনে, একইভাবে একজন লোক একদিনে 1 অংশ, তাহলে 35 জন লোক একদিনে 35 অংশ, 35 জন লোক 10 দিনে 350 অংশ। কাজ বাকি কত? সেটা হচ্ছে 0, 5 × 10, 5 10, 3 × 4, মানে 850 অংশ। আবার 10 দিন শেষ, মানে আবার 5 জন লোক চলে যাবে, এবার আসবে কতজন লোক? 30 জন লোক। আবার 10 দিন হবে, তাহলে 30 × 10 মানে হয়ে যাবে কত অংশ? 300 অংশ। আবার বিয়োগ করলাম 0, 5, 550 অংশ পড়ে থাকলো। আবার 5 জন লোক যদি চলে যায়, তাহলে 25 অংশ কাজ বাকি।
25 জন লোক বাকি, 25 জন লোক 10 দিন কাজ করবে, তার মানে হয়ে যাবে কত আমার 250 অংশ। তা আমি এখনও কাজ বাকি কত, 0 নামলো 5 থেকে 2 বাদলে 3। আবার আমি কি দেখছি, আবার 10 দিন হয়ে গেল মানে আবার 5 জন লোক চলে যাবে, মানে 20 জন লোক থাকলো, সেটা হচ্ছে 10 দিন কাজ, মানে হয়ে যাবে কত 200 অংশ। কাজ বাকি কত এবার 100। এবার দেখুন 100 অংশ কাজ বাকি, এবার 5 জন লোক যদি চলে যায় তার মানে 15 জন লোক পড়ে থাকে। কিন্তু 15 জন লোককে যদি আমি 10 দিন কাজ করাই, 15 10 কিন্তু আমি 150 অংশ কাজ পাই, কিন্তু আমার কাজ বাকি কত ভাই বা বোনরা, সেটা হচ্ছে 100 অংশ কাজ বাকি, অর্থাৎ 15 10 আমি 150 এখানে করতে পারবো না। তার জন্য আমি প্রথম কী করবো, আমি দেখবো কতগুলো 10 দিন পেলাম, সেটা হচ্ছে এই একটা 10 দিন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, কটা 10 দিন পেলাম 5টা 10, মানে অর্থাৎ মোট দিন পেয়ে গেলাম কত আমি 50 দিন। খেয়াল করুন, অলরেডি 50 দিন পেয়ে গেলাম, কিন্তু এখানে কাজ কমপ্লিট হয়নি, কাজ বাকি কত 100 অংশ কাজ বাকি। তাহলে এখনও কাজ বাকি আছে আমার 100 অংশ। আর লোক সংখ্যা কত, লাস্ট লোক কাজ করে গেছে 20 জন, এবার 5 জন তো চলে যাবে কারণ 10 দিন শেষ হয়ে গেছে, তার মানে লোক বাকি আর 15 জন, তার মানে বাকি যে কাজটা আছে এই যে 15 জন লোক আছে এটা দিয়ে এবার করবো। তার মানে পাচ্ছি কত 5 20 100 পেলাম, 5 3 15 পেলাম, অর্থাৎ সেটা পাচ্ছি কত আমি 50 প্লাস এইটাকে যদি ভাগ করি 20কে 3 দিয়ে, তাহলে আমি পাচ্ছি আমি 6 15 2 3। অর্থাৎ এই জিনিসটা আমরা কেমন করে ভাঙবো, 50, যারা সিম্পলিফিকেশন অঙ্ক মোটামুটি জানেন তাদেরকে বলে দিই, এইটা মানেও যা এইটা মানেও তাই। তাহলে 50 আর 6 যোগ করলে কত হয়ে যায় 56 হয়ে যায়, তাই 56 প্লাস 2 3, অর্থাৎ অঙ্কটা উত্তর হয়ে যাবে 56 পূর্ণ 2 3। একটু বড় অঙ্ক ছিল, কিন্তু এটা মোটামুটি একটু ফাস্ট করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী বলেছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 45 দিন এবং 40 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে গেল, বাকি কাজ বি একা 23 দিনে শেষ করলো। এ কতদিন পর কাজ ছেড়ে, এখানে একটা পর হবে, ঠিক আছে, এ কতদিন পর কাজ ছেড়ে চলে গেছিলো। আচ্ছা, এই অঙ্কটার প্যাটার্ন আমি একটু আগে করিয়েছি, এটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম। আপনারা হোমওয়ার্কের উত্তর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যারা যারা হোমওয়ার্ক করছেন তারা অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমি বুঝতে পারবো আপনারা হোমওয়ার্ক করছেন। পরবর্তী কোশ্চেন কী বলছে, আগের কোশ্চেনটা ভালো করে মনে রাখবেন, আমি হোমওয়ার্ক দিয়েছি, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন উত্তরটা। পরবর্তী কোশ্চেন কী বলেছে, এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 24 দিন 30 দিন এবং 40 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে। ভালো করে খেয়াল করুন বন্ধুরা, প্রথম দিন আমি বলেছিলাম যদি আগে বলে তাহলে কিন্তু প্লাস করতে হয়। কী প্লাস করবো আমি দেখাচ্ছি আবার। সি 4 দিন আগে কাজ শেষ হওয়ার, সি 4 দিন আগে কাজ ছেড়ে চলে গেল, বাকি কাজটি কত দিনে শেষ হয়েছিল। আচ্ছা, সি চলে গেছে 4 দিন আগে, বেশ। তাহলে এ কত বলেছে আমাকে 24, বি কত বলেছে 30, আর সি কত বলেছে আমাকে 40। তাহলে 30 আর 40 হলে লসাগু, দেখুন এইদিকে গ্যাপ হচ্ছে 10, তার মানে 10 দিয়ে ভাগ করলে এটা 3 হয়, 120, আর 120 24 দিয়ে ভাগ যায়, অর্থাৎ আমাদের লসাগু হয়ে যাবে 120। 120কে 24 দিয়ে ভাগ করলে এর ক্যাপাসিটি 5, বি এর ক্যাপাসিটি হবে 4, আর এটা সি এর ক্যাপাসিটি হবে 3। কাজ শেষ হওয়ার, কাজ শুরু হওয়ার নয়, শেষ হওয়ার বলেছে, সেজন্য আমি কী করবো যোগ করব। কাকে যোগ করব, কে চলে গেছে, সেটা হচ্ছে কাজ ছেড়ে চলে গেল কে সি এর ক্যাপাসিটি কত 3, এবং 4 দিন আগে চলে গেছে, মানে সি এর জন্য আমি কত পাবো, সি এর জন্য আমি পাবো 3 × 4, 3টা করতে পেলাম, 3 হচ্ছে সি এর ক্যাপাসিটি, 4 দিন আগে চলে এই 4টা হচ্ছে এটা, তাহলে 3 4 12 অংশ কাজ সি করেনি, সেই জন্য মোট কাজের সঙ্গে আমি 12 অংশ কাজ আরও যোগ করে দেবো। এবার হচ্ছে মোট কাজ কতদিনে শেষ হবে নাকি, তাহলে এর জন্য, বি এর জন্য আর সি এর জন্য আমি কত পাচ্ছি 5 আর 4 9 আর 3 12। পরীক্ষার খাতে এত লেখালেখি কোনো করার প্রয়োজন নেই, আমি জাস্ট আপনার বোঝানোর জন্য এত লিখতে হচ্ছে, নাহলে আমরা এত লিখি না। আর 120 আর 12 যোগ করলে নিশ্চয়ই 132 হয়, অর্থাৎ আমার মোট কাজ হচ্ছে 132 অংশ, আর এ বি সি এর ক্যাপাসিটি হচ্ছে 12, তাহলে 132কে আমি 12 দিয়ে ভাগ করলে আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে 11। তো ভাইয়ের বোনেরা, আজকে ছিল আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 4। আশা করছি আমার অঙ্ক আপনাদের খুবই ভালো লাগছে, এবং এটা আজকে আমাদের পার্ট 4-এর হোমওয়ার্ক, এবং এর আগে অঙ্কে করানোর মাঝে আমি একটা হোমওয়ার্ক দিয়েছি অলরেডি, তার মানে আজকে 3টে হোমওয়ার্ক থাকলো। আশা করছি 3টে হোমওয়ার্কের উত্তর আপনারা জানাবেন। আচ্ছা, এটা 1 আর 2 দিয়েছি, আর আগের উত্তরটা যেটা আছে সেটাকে আপনারা একটু মডিফাইড করে নেবেন। আমি এই হোমওয়ার্কটাকে আমি এটাকে 2 করে দিলাম, আর এটাকে 3 করে দিলাম, ঠিক আছে, তাহলে আপনাদের জানাতে সুবিধা হবে উত্তরগুলো। ওইটাকে 1 বলবেন, এটাকে 2 বলবেন, 3 বলবেন। আর যারা যারা হোমওয়ার্ক করছেন অবশ্যই আমাকে কমেন্ট উত্তর জানান, আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। এবং আমি আবার বলবো, যারা অঙ্ক করছেন তারা কিন্তু আমার সলিউশন দেখার আগে নিজেরা ভিডিওগুলোকে পজ করবেন, তারপর অঙ্কগুলো নিজের হাতে করবেন, তারপর আমার সলিউশন দেখবেন, এতে আপনাদের অঙ্কের স্পিড বাড়বে এবং পার্থক্যটা এবং দেখবেন কতটা আপনারা অঙ্ক করতে পারছেন। তো আজকের মতো এইটুকু থাকলো, চলুন বাই বাই।